দর্শক, প্রধান সড়কে নিয়ম নীতির তোয়াক্কা না করেই কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশাগুলো রয়েছে, যেই অর্থাৎ অবৈধ যে অটোরিকশাগুলো, সেই অটোরিকশাগুলো চলাচল করে। আমরা নানা সময় দেখেছি যে এই অটোরিকশা অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য বিভিন্ন সময় কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম করেছে। তারই অংশ হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডির রাপা প্লাজায় সামনে এখানে যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কে যেই সকল অটোরিকশাগুলো চলাচল করছে সেগুলোকে জব্দ করা হচ্ছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এখানে রয়েছেন। তারা এই অটোরিকশাগুলোকে তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে ডাম্পিং করছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি অটোরিকশাকে তোলা হয়েছে, আরও একটি অটোরিকশা কিন্তু তোলার জন্য অটোরিকশা গাড়িতে তোলার জন্য প্রচেষ্টা চলছে। মূলত আজকে ধানমন্ডি রাপা প্লাজাতে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে অটোরিকশা জব্দ এবং অবৈধ অটোরিকশা উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা সেই উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করছি যে তারা উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে। আরও একজন আমরা একজন অটোরিকশা ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করব। সারোয়ার দিতে নিয়ে আসছে, এইটাই আমার দোষ, আর কিচ্ছু না স্যার। আমি 4 দিন হয়েছে গাড়িটা কিনছি স্যার। আমি রোড সম্পর্কে কিছুই জানি না, আর অসুস্থ একবারে খালি নিয়েছি স্যার। আমি ভুলো আমি জানলে কখনই আসতাম না। অবশ্যই আমি আইনকে শ্রদ্ধা করি। আমি যদি জানতাম যে এই রোডের সমস্যা, আমি কখনোই আসতাম না। ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমি আসতে চাই না। ওনারা নিয়ে আসছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন শুধু, তাহলে স্যার। জি না স্যার, আপনারা কি করেন? জি স্যার, আমরা ঢাকা মেডিকেলে চাইছিলাম স্যার। স্যার জানি না তো স্যার, নতুন অন্য কোনো গাড়িতে যাইতে পারবেন না আপনি? যাইতে তো পারুন স্যার, কিন্তু ওনার তো কষ্ট করে গাড়িটা কিনছে স্যার। আর নতুন গাড়িটা 4 দিন হয়েছে মাত্র গাড়িটা স্যার। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে অটোরিকশা অবৈধ যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা বন্ধের জন্য এবং অটোরিকশা বন্ধের জন্য কিন্তু সেই অটোরিকশাকে জব্দ করা হচ্ছে ধানমন্ডির রাপা প্লাজার সামনে। এই মুহূর্তে আমরা রয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই মুহূর্তে এই অভিযান কার্যক্রম পরিচালনা হচ্ছে রাপা প্লাজার সামনে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু এই আটককৃত অটোরিকশাগুলোকে গাড়িতে তুলছে, অর্থাৎ ডাম্পিং করছে এবং এগুলোকে পরে নিয়ে যাওয়া হবে। তোমার কি রিক্সা আছে জায়গায়? একটু আমার বক্তব্য দাও না, কথা বল। তুমি জানতা না ভাই? না, আমি জানতাম না। কত বছর ধরে অটো চালাও, জানো না? আমি অটো চালাই 2 দিন ধরে। এর আগে তুমি অটো চালাইতা না? কি করতা? পাওয়ার রিক্সা চালাইতাম। পায়ের রিক্সা চালাইতা? এই পেশা ওই যে গাড়ি পায়ের রিক্সা বাদ দিয়ে অটো রিক্সাই লাগে কেন? পাওয়ার রিক্সা আমার তখন পেছন তার উঠে না, তাই বলে অটো লিয়ে পারিস। বাইরে এখন ওখানে ধরা খেলাম। কি করবে এখন? কোন করার কি আছে? করার কিচ্ছু নেই। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এখানে বেশ কয়েকটি যান চলে এসেছে এবং অটোরিকশা ডাম্পিংয়ের জন্য যা যা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু অটোরিকশা এখানে জব্দ করা হয়েছে। আপনাদেরকে তাদের কথা শোনানোর চেষ্টা করব। ঢাকাতে রিক্সা চালান কতদিন? ঢাকাতে রিক্সা চালান অল্প কয়েকদিন কেন চালাচ্ছেন? এই ঢাকাতে অটো হঠাৎ করে উঠে গেছি, মনে করেন সব গাড়ি তো মানে আপনারা সবাই জানেন যে অটো রিক্সা ঢাকা চলে, এই জন্য রিক্সা কিনেছেন না, জমা। আপনি আগে কি করতেন? কোন জেলা থেকে আনছেন? আগে কি করতেন? আমি রিক্সা চালাইতাম। কিন্তু আপনি তো গলি সড়কে চালানোর কথা, মহাসড়কে কেন উঠলেন? মহাসড়কে আজকে হঠাৎ করে উঠছে। দর্শক, দেখতে পাচ্ছি যে একের পর এক অটোরিকশা এখানে জব্দ করা হচ্ছে, অর্থাৎ যে সকল অটোরিকশা এই যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কে যেই রিক্সাগুলো
নিয়ে ড্রাইভাররা বের হচ্ছে, তাদেরকে এই অটোরিকশা ড্রাইভারগুলোকে কিন্তু